এখন প্রায় 4:30টার মতো বাজে। অন্নপ্রাশন শেষ করার পর দুপুরে প্রসাদ খেয়ে রুমে এসে সবাই একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন যাব গোল্ডেন টেম্পলের কাছাকাছি একটা জায়গায়। তারপর এই যে এখানে যাওয়ার পথে দেখি ময়ূর। গতকালকে ময়ূর খুব একটা দেখিনি, আজকে দেখলাম ময়ূরগুলো এখানে এসে জড়ো হয়েছে। এই জায়গাটায় বেশি ময়ূর দেখা যায়, আর এখানকার ময়ূরগুলো একটুও ভয় পায় না। কাছে দাঁড়িয়ে সুন্দর করে ছবি তোলা যায়, তবে ময়ূরগুলোকে ধরা বারণ। এই ময়ূরগুলো বৃন্দাবনের সৌন্দর্যটাকে যেন অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। দেখতে এত সুন্দর লাগে, আর এইগুলো কাছাকাছি আসে। গতকালকেও অনেক বেশি গরম ছিল, আজকেও অনেক বেশি গরম। দুপুরে যেহেতু রোদ অনেক বেশি ছিল, তাই আর গোল্ডেন টেম্পলের কাছাকাছি জায়গায় যেতে পারিনি। এই জায়গাটায় বেশ একটু ছায়া ছিল, একটুটা গরমটাও কম লাগছিল। আর এই যে ময়ূর দেখে সবাই এখানে দাঁড়িয়ে নিজেদের মতো ছবি তুলছে। আর যেহেতু 6:30টার দিকে আমাদের একটা পিকনিকের মতো ছিল, তাই ভাবছিলাম যে এখানে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে, কিন্তু এতগুলো মানুষকে একসাথে করে নিয়ে যাওয়াটা অনেক কষ্টকর ছিল। আর এই যে গোল্ডেন টেম্পলে যাওয়ার রাস্তাটা অনেক উপরের দিকে, উঠতে একটু কষ্ট হচ্ছিল, আর অনেক বেশি রোদ ছিল। বিকাল প্রায় এখন 5টা বাজে, তবুও যেন রোদের তাপমাত্রা কমছিল না। প্রতি বছরে আমাদের 3জনের বৃন্দাবন আসা হয়। যদি ভগবান সব কিছু ঠিক রাখে নেক্সট ইয়ার আবার আসব। তবে এই গোল্ডেন টেম্পলের ভিতরে কখনো আমার যাওয়া হয়নি, তবে গোল্ডেন টেম্পলের বাইরে অনেক বেশি সুন্দর ছিল এরিয়াটা। আর এখানে একটা পুরো ম্যাপ দেওয়া আছে, ম্যাপে কোথায় কী আছে সব কিছু ডিটেলসে লেখা আছে। বৃন্দাবনে আসা মানে ভগবানের কাছাকাছি আসা, আর বৃন্দাবন আসলেই ভগবানকে অনেক কাছ থেকে উপলব্ধি করা যায়। এখন বাকিরা সবাই গোল্ডেন টেম্পলের ভিতরে গিয়েছে দেখার জন্য, আর আমি আর বাইরে এখানে ছায়ার মধ্যে বসেছিলাম। সবাই আস্তে আস্তে গোল্ডেন টেম্পল দেখা শেষ করে ওইদিকে ছবি তুলছিল, ওদের বেশ শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি এখানে বসেছিলাম, এখানে বসে থাকার পর মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল। সাথে পাখির কিচিরমিচির শব্দ ছিল, আর এত বেশি এনজয় করছিল জায়গাটা, আমাদের কোনো প্রবলেমও হচ্ছিল। আর এখানে এসে ও অনেক বেশি হাঁটতে চাইছিল। যাই হোক, একজন একজন করে গোল্ডেন টেম্পল থেকে বের হচ্ছে, আর সবাই এখানে এসে বসছে। আমরা এখানে বসে আছি। মন্দিরের যে প্রভু আমাদেরকে বলেছিল 6:30টায় আমাদেরকে নিয়ে একটা পিকনিক করবে, তাই ওনার অপেক্ষায় বসে আছি। আর এই যে এই জায়গাটায় সবাই জড়ো হয়েছে, উনি এসে এখানে আমাদের সাথে দেখা করবে। এই জায়গাটা পদ্মপুকুরের একদম কাছাকাছি। এখানে প্রভু আমাদের অনেক ধরনের ধর্মের কথা শোনাচ্ছিল, আর আমাদের কারো মনে যদি কোনো কুইশন থাকে সেগুলো জিজ্ঞেস করছিল। ওরা বোতলটা উঠিয়ে নিয়ে আসুন, একটা 20 লিটারের বোতল আছে আর গ্লাস আছে, গ্লাসগুলিও নিয়ে আসবেন। তো এখানে বৃন্দাবনে যেমন 12টা বন আছে, এইখানে প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় ছিল আমাদের, আর প্রভু আমাদেরকে অনেক ধরনের ধর্মের কথা জিজ্ঞেস করেছে, আর যার মনে যেরকম কোয়েশ্চেন ছিল সব কিছুর উত্তর দিয়েছে। আর এইখানে দাঁড়িয়ে আমি খাবার খাচ্ছি সবার থেকে আলাদা করে, কারণ আর কি হামাগুড়ি দিয়ে দিয়ে এই পর্যন্ত এসেছে, এখন সে উপরে যেতে চায় না, আর ঘাসের মধ্যে বেশ মজা পাচ্ছিল, তাই আমার খাবারটা জবা দিয়ে গিয়েছে। আর এত সুন্দর সবুজ পরিবেশের মধ্যে এত বেশি ভালো লাগছিল। আর এই যে এটা হলো পদ্মপুকুর, অল্প অল্প ফুলের কলি দেখা যাচ্ছিল, এখনও ফুল ফোটেনি। এইবার 8টার মতো বাজে, 8:30টায় মন্দির বন্ধ হয়ে যাবে, তাই আমরা ভাবছিলাম আরতিটা দেখার জন্য যাব। আর এই যে এখানেও ময়ূর ঘোরাঘুরি করছে, এরা সব জায়গায় আছে, এরা কোনো ভয় পায় না, এত সুন্দর করে ঘোরাঘুরি করছে। এদেরকে দূর থেকে প্রভুরা যখন ডাকছিল খাবার দেওয়ার জন্য দৌড়ে এসে আসছিল, মনে হচ্ছিল প্রভুদেরকে ওরা কত বছর জানি চিনে। গোল্ডেন টেম্পল একদম পাহাড়ের উপরে ছিল। গোল্ডেন টেম্পল থেকে নামার যে রাস্তাটা অনেক বেশি ঢাল, সেই ঢালো রাস্তার শেষ মাথায় ছিল গোশালা। এখানে অনেকগুলো গরু ছিল, আর তাছাড়া এই গরুর দুধ দিয়ে প্রতিদিন সকালবেলা একটা পায়েস বানানো হয়, আবার অনেক সময় যে দুধটা হয় সেটাই প্রসাদ হিসেবে ভক্তদেরকে দেওয়া হয় সেবা করার জন্য। আর কেউ গরু পছন্দ না করুক, আর বেশ গরু পছন্দ করেছে, পারলে স্টলার থেকে উঠে গিয়ে গরুগুলোকে ধরার চেষ্টা করছিল। যাই হোক, এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার আমরা মন্দিরের দিকে যাব। এসে মন্দিরে দেখি অলরেডি বন্ধ হয়ে গিয়েছে, আমরা আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে। কোনো ব্যাপার না, কালকে সকালবেলা আবার আসবো কীর্তন শোনার জন্য। এখন চলে যাব রুমে গিয়ে দেখি যে এখানে একটা হরিণও আছে। এই প্রথম আমি হরিণ দেখি, ওই যে দূর থেকে হরিণটা দেখা যাচ্ছিল।
আজকের এই ছোটো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করেছি বৃন্দাবনের ছোটোখাটো জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট দিবেন, আর শেয়ার করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। টাটা।